নবী বলছেন পুরুষ মানুষের জন্য নফল সালাত সুন্নাত নামাজ মসজিদে পড়ার চাইতে বাড়িতে উত্তম। কোথায় উত্তম? নফল নামাজ কোথায় উত্তম? বাড়িতে উত্তম। চাচা, নফল নামাজ কোথায় পড়েন? সুন্নাত নামাজ কোথায় পড়া হয়? মসজিদে। কেন? আল্লাহর নবী যে বললেন, বুখারীর হাদিস 731 নম্বর হাদিস, পুরুষ মানুষের জন্য নফল নামাজ সুন্নাত নামাজ বাড়িতে পড়া উত্তম। আল্লাহ নবী জীবদ্দশাতে তিনি মসজিদে নফল নামাজ পড়েছেন, সুন্নাত নামাজ পড়েছেন। এর কোন ইতিহাস খুব বেশি পাওয়া যায় না। আমার ইলম তবে দুটো জায়গাতে আমি দেখেছি আল্লাহর নবী নফল নামাজ মসজিদে পড়েছে। 3 দিন তারাবির নামাজ পড়েছিলেন মসজিদে। সে বুখারী 2010 নম্বর হাদিস। 23 রমজান, 25 রমজান, 27 রমজান তারাবি নফল 3 দিন পড়েছে। আর 2 নম্বর আল্লাহ নবী নফল নামাজ একদিন মসজিদে জোরে নামাজ পড়ে একজন ইহুদি পণ্ডিত এসেছিলেন, তার সঙ্গে গল্প করতে 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 আসরের ওয়াক্ত হয়ে আসলেন। নবীজি সেই দিন জোরে পড়ে 2 রাকাত পড়তে পেরেছিলেন না, তিনি আসরের ওয়াক্তে মসজিদে পড়েছিলেন। তার মানে আপনাকে আমি কথা বলছি, সুন্নাত নামাজ নফল নামাজ মসজিদে নয়, বাড়িতে পড়তে হবে। কোথায়? বাড়িতে। আবু বকর, ওসমান, আলী প্রত্যেকের বাড়িতে একটা আলাদা কক্ষ থাকতো, ইবাদতখানা, যে জায়গাতে তার তাহাজ্জুদের নামাজ পড়তো। সুন্দর করে একটা ঘর, ভাঙা হোক, টিনের বেড়া দিয়ে হোক, একটা ঘর তৈরি করতে হবে। ওই ঘরে জায়নামাজ বিছিয়ে রাখবেন, কোরআন মাজিদ সাজানো থাকবে, আতর সেম দিয়ে সুগন্ধি করে রাখবেন। যখন মন চাইবে গভীর রাত্রিতে উঠে ওযু করে আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়বেন, কোরআন মাজিদ তিলাওয়াত করবেন, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল যখন যেমন চাইবে ওই ঘরে গিয়ে করবেন। আপনার স্ত্রী তো মসজিদে যায় না, ওই ঘরে সে নামাজ পড়বে। আপনার মেয়ে পড়বে, ছেলের বউ পড়বে, মেয়েরা ওই ঘরে নামাজ পড়বে। সুনান আবু দাউদ 570 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন মেয়েদের জন্য 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার চাইতে বাড়িতে উত্তম। কোথায় উত্তম? সহিহ বুখারী 886 নম্বর হাদিস, কোন আল্লাহর বান্দা যদি, কোন নারী যদি মসজিদে যেতে চায় তাকে বাধা দিও না। মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে, জায়েজ। উত্তম কোথায়? বাড়িতে। 5 ওয়াক্ত নামাজ মেয়েদের বাড়িতে পড়া উত্তম। জুমার নামাজ মেয়েরা জুমা মসজিদে যাবে, বাড়িতে পড়বে না। কি বললাম? জুমার মসজিদে গিয়ে জুমার নামাজ মেয়েরা পড়বে, এটা তাদের জন্য অনেকটাই সুন্নাতে মুআক্কাদা মানে পর্যায়ে। আর ঈদের দিন মেয়েরা ঈদগাহে যাবে, এটা মেয়েদের অধিকার। কিন্তু প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ মসজিদে উত্তম নয়, বাড়িতে উত্তম। কোথায় উত্তম? বাড়িতে উত্তম। আর পুরুষ মানুষের জন্য 5 ওয়াক্ত ফরজ নামাজ মসজিদে ওয়াজিব, আর বাড়িতে সুন্নাত নফল নামাজ এটা পড়তে আপনাকে হবে। আমি বলছি না যে পুরুষ মানুষ মসজিদে নফল সুন্নাত পড়বে না, জায়েজ, পড়তে পারেন, তা উত্তম না। উত্তম না। গোটা দুনিয়ার যত আলেম আছে জিজ্ঞাসা করবেন, উত্তম না। বাড়িতে সুন্নাত নফল নামাজ পড়া পুরুষ মানুষের জন্য উত্তম। চাচা, আজ থেকে ফজরের নামাজের সুন্নাত বাড়িতে পড়বেন, ওযু বাড়িতে করবেন, মসজিদে আপনাকে ওযু করতে হবে না। যদি সম্ভব না হয় মসজিদে ওযু করে নামাজ পড়তে পারেন, আপত্তি নাই। তবে কেন আপনি আহলে হাদিস হওয়ার পরেও এই হাদিসের প্রতি কেন আমল হবে না? এই সুন্নাত কারা পালন করে জানেন? বাড়ির মধ্যে ইবাদতখানা কারা তৈরি করে? হিন্দু দাদারা। কারা? একটা হানাফিরা নিয়ে নিয়েছে সুন্নাত নামাজ, আর বাড়িতে ইবাদত করাটা হিন্দুদের বাড়িতে দেখতে পাবেন। ওদের বাড়ি ভাঙা হোক, টিনের হোক, তিরপল দেয়া হোক, চাল না থাক, তারপর দেখবেন বাড়ির মধ্যে ছোট্ট একটা ঠাকুর ঘর আছে। থাকে কি থাকে না? রাধা কৃষ্ণের ছবি আছে, বা গণেশ আর পার্বতীর ছবি আছে। প্রতিদিন সকালবেলায় সন্ধ্যাবেলায় তারা আরতি তুলছে, ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো না প্রচোদয়াৎ। করে না তারা? প্রত্যেকদিন সকালবেলায় সন্ধ্যাবেলায় দুপুরবেলায় তারা আরতি উঠায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রত্যেক হিন্দুর বাড়িতে একটা করে তাদের ইবাদতখানা আছে, তাদের ঠাকুর ঘর আছে। চাচা, আপনার বাড়িতে আল্লাহর ঘর কই? ইবাদতখানা কই? সাহাবীরা একটা তাতুর পর্যায়ে প্রত্যেক সাহাবী তার বাড়িতে ইবাদত করতে স্পেশাল একটা ঘর তৈরি করেছে। আপনার কই? করা যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর আমল কি বলেছি? 12 রাকাত সুন্নাত নামাজ। মায়েরা আজকে গিয়ে স্বামীকে বলে দিবেন যে ভারত থেকে হুজুর এসেছে, হুজুর বলেছেন কেউ যদি 12 রাকাত সুন্নাত নামাজ পড়তে পারে জান্নাতে ঘর পাওয়া যাবে। স্বামীকে বলে দিবেন তোমাকে প্রতিদিন একটা দশমিক খাবার দিতাম, আজ থেকে
15 মিনিট লেট হবে দুপুরের খাবার। কেন? কারণ আমি চাই জান্নাতে আমার জন্য একটা ঘর হোক। আমি সুন্নাত নামাজ অনেকদিন মিস করেছি, আজ থেকে সুন্নাত নামাজ মিস করব না। তোমার ঘর তো আমি 20 বছর করব, কিন্তু আল্লাহর কাছে আমার ঘর আগে দরকার। স্বামীকে বলে দিবেন কাল থেকে সুন্নাত নামাজ যেন মিস না হয়, যে কোনো মূল্যে সুন্নাত নামাজ পড়বেন, একমাত্র যতক্ষণ মুসাফির না হচ্ছেন। কথা বুঝতে পারলেন? 3 সুনান দারিমি হাদিস 435 আল্লাহ নবী বলছেন, কেউ যদি প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস পাঠ করতে পারে। কোন সূরা? চাচা সূরা ইখলাস জানা আছে? না বাবা জানা নাই। আমি তো হুজুর না, মাদ্রাসায় পড়িওনি, তাই সূরা ইখলাস মুখস্থ নাই। চাচা সূরা ইখলাস মুখস্থ আপনার ঠিকই আছে, নামটা জানেন না। একজনকে বলছি, ভাইজান সূরা লাহাবটা বলেন তো। আমি পারবো না বাবা। আচ্ছা তাব্বাত ইয়াদা আবি লাহাবি এটা বলো তো। ও গট গট করে পড়তে শুরু করেছে। এরকম আছে না নাই? যে সূরা মুখস্থ আছে কিন্তু নাম নাই। ওকে বলছি ফাতিহাটা বল, জানি না। আলহামদুলিল্লাহ বল, গট গট করে বলতে শুরু করে দেয়। আছে না নাই? চাচা সূরাতুল ইখলাস কোন সূরা? ওই যে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম নেয় নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ সমতুল্য কেউ নেই। প্রতিদিন কয়বার পড়তে হবে? 10 বার। কোন সময়? যে কোনো সময়। এনে ফজর থেকে পরের দিন ফজর মতো যে কোনো সময় আপনি 10 বার পাঠ করবেন, কি পাবেন? জান্নাতে ঘর পাবেন। মায়েরা, হুজুর একটা প্রশ্ন। কি প্রশ্ন? আমরা যদি মাসিক অবস্থায় থাকি, ঋতুস্রাব অবস্থায় থাকি, নেফাস অবস্থায় থাকি, গোসল ফরজ অবস্থায় থাকি, সেই সময় সেই দিন কি তাহলে আমরা সূরা ইখলাস পড়বো, মানে কুল সূরাটা পড়বো? জি, সেই সময় তো পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। যদি গোসল ফরজ অবস্থায় হয়, যদি হায়েজ অবস্থায় থাকেন, তাহলে কোরআন মাজিদকে টাচ করা জায়েজ নয়, হারাম। নামাজ পড়া যাবে না, হারাম। রোজা সেই সময় রাখা যাবে না, হারাম। হজের তাপ করতে পারবেন না, হারাম। উমরা তাপ করতে পারবেন না, হারাম। সেই সময় মসজিদে গিয়ে অবস্থান করতে পারবেন না, হারাম। কিন্তু ব্রেনে যদি মুখস্থ থাকে দোয়া, জিকির, আজকার, দুরুদ, এইগুলো আপনি মনে মনে জিওয়ান নড়িয়ে নড়িয়ে পড়তে পারবেন, জায়েজ। যে কোনো সময়। হুজুর ভুলে গেছিলাম, কিন্তু রান্না করতে বসেছি, সবজি কাটছি, সেই সময় কি পড়া যাবে? যাবে। হুজুর শুয়ে পড়া যাবে? যাবে। রাস্তাতে হাঁটতে হাঁটতে পড়া যাবে? যাবে। ট্রেনে আসি পড়া যাবে? যাবে। যে কোনো সময় 10 বার 24 ঘন্টার মধ্যে পড়তে পারলে এই আমলের দরুন বাইতুল ফিল জান্নাহ, আপনি জান্নাতে ঘর পেয়ে যাবেন। এই আমলটা সহজ না কঠিন? হুজুর আর কি বলছেন? আপনি বলতে বলতে পড়ে ফেলেছি, 7 বার হয়ে গেল, আর মনে মনে ভাবছেন জান্নাতে মানে ছাদ ঢালা চলছে আপনার। ভাইজান এটা একদিন পড়লে হবে না যে আপনি আজকে টুক করে 10 বার পড়ে দিলেন আর জান্নাতে ঘর রেডি হয়ে গেল, মরলে আপনি জান্নাতে যাবেন, ঘর পেয়ে যাবেন, এমনটা নয়। এটা খাস আমল। কি আমল? এটা খাস আমল। যে জীবনে বরকত পেতে চান, জীবনে যদি কিছু কল্যাণ করতে চান, জীবনে যদি সফলতা পেতে চান, তা যে কোনো একটা নফল ইবাদতকে আপনার জন্য খাস করে নেবেন, যেটা গোপন ইবাদত হবে। ওই গোপন ইবাদত কাছে শেয়ার করবেন না, ইনশাআল্লাহ ওই গোপন ইবাদত দিয়ে আল্লাহ আপনাকে সফল করে দুনিয়াতে ইনশাআল্লাহ। ডাক্তার জাকির নায়েককে আমি প্রশ্ন করেছিলাম, এবছর ডাক্তার জাকির নায়েকের সঙ্গে মালয়েশিয়াতে সাক্ষাৎ করেছিলাম। তো আমি স্যারকে বলেছিলাম যে স্যার আপনার গোপন বা এমন একটা আমলের কথা বলেন যে আমলটা আপনি করেন কোনোদিন ছাড়েননি, কিন্তু ইবাদতটা নফল হতে হবে, ফরজ না। কারণ আমি খুব ভালোভাবে জানি যে আল্লাহ কোন এক নফল ইবাদত কোন বান্দা যদি মানে বেশি বেশি করে, হতে পারে কেউ আচ্ছা প্রতিদিন কোরআন পড়ে 1 পৃষ্ঠা করে, ভয় কি হয় না? কথা বলেন। যাই হোক, ওই 1 রুকু কোরআন পড়বে, না পড়লে ঘুমাবে না। আবার কেউ আছে যে জিকির ছাড়ে না, সকালের জিকির, সন্ধ্যার জিকির, ঘুমের ঢুকে মানে ঘুম থেকে ওঠার জিকির, ঘুমে যাওয়ার জিকির, মানে ও জিকির করতে ও বেশি যে জিকির করে, এটা নফল ইবাদত। কিন্তু এই সব নফল ছোট্ট ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দ হয়। এই ছোট্ট নফল ইবাদত আল্লাহ বরকত বেশি দেয়, রিজিক বাড়িয়ে দেয়। তাই আপনাকে বললাম যে কোনো একটা নফল ইবাদত করবেন যেটা খাস, আপনি ছাড়া কেউ জানবে না, আর যে আমলটা জিন্দেগিতে যতক্ষণ শেষ আছে এই আমলটা বাদ দিবেন না। 1 রাকাত নামাজ হলেও জীবনের জন্য থাকে আপনার। কথা কি বুঝতে পারলেন? 10 বার সূরাতুল ইখলাস মিস করবেন না। বাপকে কবর দিয়েছেন, মনে পড়লে রাস্তা পড়িনি, তারপরেও পড়বেন। হসপিটালে ভর্তি আছেন, পাটা একদম উঁচু করে বাঁধা আছে, মনে পড়লে রাস্তা পড়িনি, ওই সময়তে পড়ে নেবেন। কথা কি বুঝতে পারলেন? কয়টা আমল বলেছি? 3টে।
4 নম্বর আমল, খুব কঠিন আমল ভাই, এটা পারবেন না। এই জায়গাতে অনেকে ফেসে যাবে, আমরাও ফেসে যাব। সুনান আবু দাউদ হাদিস 4800। আপনাকে আপনার ভাষায় বলে হাদিসের ভাবা অর্থ, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি হক জানার পরেও যদি বিতর্ক এড়িয়ে চলে, বাইতুল ফিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের মাঝখানে একটা ঘর পাবে। কি করতে হবে বলেন তো চাচা? আপনি জানেন আপনি হকের উপরে প্রতিষ্ঠিত, জানছেন 2 যোগ 2 সমান 4, কিন্তু একজন বাচ্চা এসে বলছে না 2 যোগ 2 সমান 5, আপনি কি করবেন? বাপ তুই ঠিক বলছিস, আমি চললাম, আসসালামু আলাইকুম। কথা বুঝতে পারলেন? তার মানে এটা ভাবেন না এই হাদিসের অর্থ হুজুর তার মানে যে কবর মাজার পুজো করছে ওকে বলি যখন শিরিক ও ঝামেলা করে, দ্বন্দ্ব করে, বাহাস করতে আসে, মুনাজারা করতে আসে, তাহলে কি সেখানে হকের দাঁত দেব না? চাচা এটা দ্বীনি বিষয় না, দুনিয়াবী বিষয়। কি বললাম? দুনিয়াবী বিষয়। যদি কেউ বিতর্ক করতে চায়, অনার্থক বিতর্ক করতে চায়, যেখানে দুনিয়াবী কোনো ফায়দা আছে, দ্বীনের কোনো ফায়দা নেই, ওই জায়গায় আপনি যদি হক জানার পরেও মুখ বন্ধ করে চলে আসেন, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে ঘর পাবেন। ভাইজান এই আমলটা বাড়িতে করবেন। আপনার স্ত্রী আমি জানি মানে আপনি একটা কথা বলে 10টা কথা বলে, আছে না নাই? আপনি যদি বলেন যে ভাতটা এখন খেয়ে নাও, বলে আমি এখন খাবো না, 15 মিনিট পরে খাবো, বলে না? হ্যাঁ, দেখবেন মেয়েরা বেশি বেশি অতিরিক্ত কথা বলে, কেন জানেন? এটা মেয়েদের কোনো দোষ নেই, এটা মেয়েদের বায়োলজিক্যালি এইভাবে তৈরি হয়েছে। একটা মেয়ে কেন মেয়ে জানেন? আমরা জানি না। আপনাকে 1 মিনিট আমি বুঝিয়ে দিই মেয়েরা কেন মেয়ে হয়, ছেলেরা কেন ছেলে হয়। মেয়েদের বয়স যখন 10-12 হয়ে যায়, এই আমাদের বারের সাগির ভারত উপমহাদেশের আবহাওয়া অনুযায়ী সেই সময় মেন্স হয়ে যায়, ঋতুস্রাব হয়ে যায়। কেন হয়ে যায়? ওই সময় মেয়েদের শরীরে কিছু হরমোন তৈরি হয়, তার মধ্যে একটা হরমোনের নাম হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। কি হরমোন? ইস্ট্রোজেন হরমোন। ইস্ট্রোজেন হরমোনের কাজ কি? মেয়ের শরীরে যখন ইস্ট্রোজেন হরমোন তৈরি হতে শুরু করবে, ওই সময় মেয়ের শারীরিক গঠন পরিবর্তন হয়ে যাবে, কণ্ঠটা নারী নারী ভাব চলে আসবে, হাত পাগুলো নরম হতে শুরু করে দিবে, তাদের শারীরিক গঠনের মধ্যে নারী নারী ভাবগুলো চলে আসবে। এটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোনের কাজ। এই হরমোন পুরুষের তৈরি হয় না, এটা কার তৈরি হয়? নারীর। ইস্ট্রোজেন হরমোনের আরেকটা কি কাজ আছে জানেন? ইস্ট্রোজেন হরমোনের আরেকটা মারাত্মক কাজ সন্দেহ করা। কি করা? মেয়েরা কেন সন্দেহ করে বুঝতে পারছেন এখন? কেন ওরা সবসময় সন্দেহ করে? চাচা আমি জানি আপনার বয়স 80, আমার চাচির বয়স 75, কিন্তু আপনি আগামীকাল যদি ওই কালুর দাদি আছে না, ওর বয়স যদি 85 হয়, আর আপনি যদি কালুর দাদির সঙ্গে যদি ওই রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করেন, আর চাচি যদি দেখে যে আপনি কালুর দাদির সঙ্গে গল্প করছেন, চাচি তোমার ঝাঁটাটাকে নিয়ে হেঁটে চলবে। তোমার 1 পা কবরে আর 1 পা কলার ছতরে, কখন তুমি মরবা, তোমার এই এখন লুচ্চামি বাদ যায়নি, এখনো ফুটুস ফুটুস চলছে। বলে কি বলেন না? কথা বলেন। মেয়েরা ও মারা যাবে মানে মরবে, কবরে যাওয়ার আগেও ডান থেকে তাকিয়ে বলবে ওই মেয়েটার দিকে তাকা লাগে না তুমি, আছে না নাই? কথা বলেন। ওরা সন্দেহ প্রবল। কেন? কারণ ইস্ট্রোজেন হরমোনের কাজ ও সন্দেহ করতে সাহায্য করে। আপনার বউ যে আপনাকে এত সন্দেহ করে, কারণ মেয়েটার কোনো দোষ নেই, ওর ভেতরে হরমোনকে প্রভাবিত করে। এটাকে বুঝতে পারলেন কেন সন্দেহ করে? আর এর আরেকটা কাজ যে ওরা অতিরিক্ত কথা বলবে। কি বলবে? একটা প্রাপ্তবয়স্ক মানুষ, পুরুষ মানুষ, তার ব্রেনে প্রতিদিন এই যে কথা বলছি না, কথা 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 কটা অক্ষর ব্যবহার হয়েছে? 2টা। আমাদের ব্রেনে প্রতিদিন এই শব্দগুলো তৈরি হয়। মন চাইলে অনেক কথা বলতে পারবেন এমনটা নয়, পারবেন? কথা বলেন না, এটা লিমিটেশন আছে। আমাদের ব্রেন থেকে যে হরমোন রিয়াকশন গুলো হয়, নিউরন এখান থেকে কথা, শব্দ, অক্ষর ডেলিভারি দেয়। একটা প্রাপ্তবয়স্ক পুরুষ প্রতিদিন 3 লক্ষ ব্রেন থেকে কথা তৈরি হয়। কত লক্ষ? 3 লক্ষ। আপনি জানেন আপনার স্ত্রীর প্রতিদিন ব্রেন থেকে কত লক্ষ তৈরি হয়? কতগুলো জানেন? 5,70,000, মানে 6 লাখ। ছেলেদের হয় 3 লাখ, মেয়েদের হয় 6 লাখ। ওই জন্য দেখেন ছেলেরা আলোচনা শুনছেন, কোনো কথা বলছেন না, মন দিয়ে শুনছেন। মায়েদেরকে দেখেন, মনে দেখে দেখেন, ও গিয়ে বলছে বুবু তোর শাশুড়ি কেমন রে, তোর জামাইটা কেমন, আয় তোর এখন চুল বেছে দিই, একটু উকুল বেছে দিই, বলছে। দেখেন মানে সব জায়গায় ওরা বেশি কথা বলে না। কেন? কারণ প্রতিদিন ওর ব্রেন থেকে 6 লক্ষ শব্দ তৈরি হয়, আর পুরুষের তৈরি হয় 3 লক্ষ, মানে আমাদের ডবল। তো ডবল তো কথা বলবেই। এই জন্য নারীরা গীবত বেশি করে, পরনিন্দা পরচর্চা বেশি করে, ঝামেলা বেশি করে। পুরুষরা করতে পারে না। কেন? কারণ আপনি একজন চাকরিজীবী মাস্টার, প্রতিদিন 3 লক্ষ শব্দ তৈরি হচ্ছে, স্কুলে চলে যাচ্ছেন, ছাত্রকে পড়া বোঝাচ্ছেন, 3 লক্ষ শব্দ শেষ।
আপনি বিজনেসম্যান, ব্যবসায়ী, কাস্টমারের সঙ্গে কথা বলছেন, 3 লক্ষ শেষ, রাতে বাড়িতে মানে ঢুকছেন, গোসল করে খাওয়া দাওয়া করে মোবাইল টিপে চিটপটা ভাই নাক দেখে ঘুমিয়ে পড়ছেন, কিন্তু বাড়িতে যে আপনার বউটা আছে, ওর যে প্রতিদিন 6 লক্ষ মাল রেডি আছে, ও তো কারোর সঙ্গে কথা বলতে পারে না। ওর ছেলে মেয়েকে মানুষ করতে প্রতি 20,000 30,000 1 লাখ শব্দ ব্যবহার হবে, কিন্তু মাল যখন 5 লক্ষ রেডি আছে, ও কোন জায়গায় ব্যয় করবে? আপনাকে যদি ফোন করে দুপুর বেলায় যে কি আমার তুমি কখন আসবে, আর আপনি রাগ করে এই ফোন রাখো তো, ঠিক চলে আসবো, আপনি তো বউটার সঙ্গে কথা বলেন না, সারাদিনে 3-4 মিনিটের কথা আপনার হয় না, রাত্রেতে এসে খাওয়া দাওয়া করে চিটপটা হয়ে ঘুমিয়ে যান। কিন্তু মেয়েটা এখন কি করবে বলেন তো? ওর মাথায় তো 5 লক্ষ মাল রেডি আছে, কতদিন? 1 দিন 2 দিন 3 দিন করতে করতে 20 লক্ষ 30 লক্ষ মাথা যদি শব্দ তৈরি হয়ে যায়, একদিন আপনি ঝাড়তে শুরু করবে, রাত পার করে দিবেন। আচ্ছা না ভাই, কথা বলেন? কয়দিন? 2 দিন 3 দিন সহ্য করবো, কিন্তু প্রতিদিন যদি তৈরি হয়, ওভারফ্লো মারবে না? ওভারফ্লো হয়ে মানে 5 দিনকার জিনিস এক রাত্রিতে 11টার দিকে ঝামেলা শুরু করবে, ফজরে আযান পার করে দিবে। আছে না নাই? এটা মেয়েদের সাইকোলজি। মেয়েদেরকে দোষ দিয়ে লাভ নেই, দোষ হচ্ছে আপনার। কারণ আপনি তো কথা বলে আপনার শব্দ শেষ করে দিয়েছেন, কিন্তু বউটার সঙ্গে কথা বলছেন না। ও বাড়ির বাইরেও যায় না, ও রাস্তাঘাটে চলাচল করে না, ও শব্দ স্টক আছে, মনে কথা বলতে পারে না। এই জন্য যদি আপনার বউ স্মার্ট বেশি হয়, শিক্ষিত বেশি হয়, কথা যদি না বলেন, কথা না বলার ফজিলত কি? বোর কাছে এখানে মোবাইল আছে, অ্যান্ড্রয়েড সেট, মোবাইলটা থেকে ইমো ডাউনলোড করবে, ফেসবুক ডাউনলোড করবে, যতগুলো ছেলে আছে সব বন্ধু বানাবে, আর সারাদিন ধরে ফোনে গল্প করবে। আপনি সময় দিবেন না বউকে, ও ঠিক ওর কথা বলার জায়গা তৈরি করে নেবে। কথা না বুঝতে পারলেন না? আর যদি মোবাইল চালাতে না জানে কি করবে? ওই মোবাইল টোবাইল চালাতে জানে না, ও রান্না বান্না কোনো রকম তাড়াহুড়া করে পাশের বাড়ির বুবুর কাছে, বুবু ওর বাড়িতে ও এসেছিল রে, যত এলাকার সংবাদ মানে আপনার স্ত্রী মানে গোটা পৃথিবীর খবর রাখেও। আসে না নাই? কথা বলেন? আর পাড়াতে কিছু চাচি আছে, দাদি, মানে ওরা যদি থাকে এলাকাতে সিসি ক্যামেরা লাগবে না, মানে কার বাড়িতে কে ঢুকছে কে বের হচ্ছে, ওই পাট করে বেড়াকে ফাঁক করে হলেও একবার দেখে আসবে। আসে না নাই? কথা বলেন? কেন মেয়েদের এটা সাইকোলজি। তাই পুরুষকেও বুঝতে হবে যে মেয়েরা বেশি কথা বলবে, কথা সহ্য করতে হবে। কথার যদি প্রতিবাদ করতে যান, ভবিষ্যৎ খারাপ। যদি আপনি মনে করেন যে না এতক্ষণে বকছে, ও বকবে, কারণ ওর কাছে মাল বেশি আছে। 3, মেয়েদের জেদ বেশি। কি বললাম? জেদ বেশি। আকাঙ্ক্ষা ব্যস্ত, স্ত্রীর মুখ এইদিকে, আপনার মুখ এইদিকে। আছে না নাই? তার মানে সমস্যা কার? স্ত্রীর না, সমস্যা তোমার। যে তুমি না সামলাও, বউ কিন্তু ইমো ব্যবহার করবে, একটা বয়ফ্রেন্ড জোগাড় করে দিবে। তার মানে বুঝতে পারছো ভয়ঙ্কর পরিস্থিতি। 5 শেষ আমল সুনান মুসনাদ আহমদ হাসান 16,103। আল্লাহ নবী বলছেন, নামাজ যখন দাঁড়াবে কাঁধের সাথে কাঁধ, পাশে পা লাগিয়ে দাঁড়াও, মাঝখানে ফাঁকা বন্ধ রাখো। ফাঁকা যদি বন্ধ রেখে নামাজ পড়েন, বাইতুল ফিল জান্নাত, জান্নাতে ঘর পাবেন। কি পাবেন? জান্নাতে ঘর। চাচা আপনার পাশে পা লাগালে আপনি ওই ছেলেটাকে বলছেন বেয়াদবের বাচ্চা, বেয়াদব তোর বাপের চেয়ে বড়, তুই জানিস? বলেন কি বলেন না? চাচা না, এটা বেয়াদবি না, এটা সুন্নাত। নবী বলছেন কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগাতে। বুখারী 725। দুজনের মাঝের ফাঁক বন্ধ রাখো। আবু দাউদ 666। আমি দেখছি ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে। আবু দাউদ 667। যেই বই নামাজে দাঁড়াবে বাইতুল ফিল জান্নাত, তার জন্য জান্নাতে ঘর আছে। মুসনাদ আহমদ 16,103। তার মানে কাতার, কাঁধের সঙ্গে কাঁধ। শ্বশুর দাঁড়ালেও পাশে পা লাগাতে হবে, বাপ হলেও পাশে পা লাগাতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কয়টা আমল বললাম? কয়টা? 5টা। চট করে দাঁড়িয়ে 5টা আমলের নাম বলেন, তারপরে প্রশ্ন উত্তর আছে। জি দ্রুত বলেন। কে আছেন? আপনি পারবেন? মাশাআল্লাহ, ওঠেন। শুধু আমলের নাম বলেন, ব্যাখ্যা নয়। 1, মসজিদ নির্মাণ। মায়েরা, মসজিদের জন্য কেউ যে চাঁদা চায়, জিন্দেগিতে খালি হাতে ফেরত দেবেন না। 1 টাকা হলেও সে মসজিদে দান করবেন, বেদাতি মসজিদ হোক, তারপরেও সে মসজিদে দান করবেন। বেদাতিদের মাদ্রাসায় দান করা যাবে না। কেন? কারণ বেদাত শিক্ষা দিবে, মসজিদে দান করতে পারবেন। 2, 12 রাকাত সুন্নাত, জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, 3
সূরা ইখলাস দিয়ে 10 বার, মানে সূরা কুল 10 বার পড়তে হবে। মাশাআল্লাহ। 4 বিতর্কে এড়িয়ে চলা। 5 কাদের সঙ্গে কাজ ভাই সে পা লাগানো। চাচা মনে থাকবে তো 5টা? কেন আমরা অনেক সময় আলোচনা বক্তারা করে চলে যাই, তখন বলবে সকালবেলায় আলোচনা কেমন হলো রে, আলোচনা তো হেভি হয়েছে রে, জবর দিয়েছে। মাঝে হিন্দু ধর্মের শ্লোকও বলছিল হেভি হয়েছে। তো কি হয়েছে বলতো কয়েকটা, কি যে হয়েছে? ও চুলকাবে আছে না নাই কথা বলেন তো। কমপক্ষে 5টা জিনিস আমল, যে কথা বললাম, এই 5টা আমল করলে ইনশাআল্লাহ আপনি জান্নাতুল ঘর পাবেন। এই 5টা আমল নিয়ে আজকের আলোচনা শেষ। প্রশ্নোত্তর হবে না ছুটি? প্রশ্নোত্তর হবে। আপনারা আমাকে দাওয়াত দিয়েছিলেন 27 তারিখ, ঘড়িতে টাইম কটা বাজছে? কয়টা? 12টা 19, মানে কয় তারিখ হয়েছে? তো তারিখ তো শেষ, তাই শেষ না? 27 তারিখে দাওয়াত দিয়েছেন যে 27 তারিখ পার হয়ে গেছে, এখন 28 তারিখ চলছে। চলেন কিছু প্রশ্ন উত্তর দিয়ে ইনশাআল্লাহ সুন্নাতি দোয়ার মাধ্যমে আলোচনা শেষ হবে। আচ্ছা, কি একজন প্রশ্ন করেন তো? কি আছে? পড়েন, আপনি পড়েন। কাসিম খাওয়া যাবে কি? কাসিম খাওয়া যাবে কি মানে? কাসিম মানে কচ্ছপ। আল্লাহ নবীর পরিষ্কার কথা শুনান। তিরমিজি হাদিস নাম্বার 69, আবু দাউদ হাদিস নাম্বার 83, কিতাবুত তাহারাত। জলজ প্রাণী এগুলো হালাল যদি রুচিতে আসে, তবে কচ্ছপ এটা জলজ প্রাণী যেমন, এটা স্থলের প্রাণী তেমন। ও জলেও বাস করে, স্থলেও বাস করে। জমহুর আহলুল হাদিস, সালাফিদের ফতোয়া, সৌদি বোর্ডের ফতোয়া, ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া, ইমাম মালিকের ফতোয়া, যে খাওয়া জায়েজ, যার রুচিতে হবে সে খেতে পারবে। ফরজ সালাতে সিজদায় আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে কি? ফরজ সালাতে সিজদায়, ফরজ নামাজ পড়ছেন, সিজদাতে গিয়েছেন, সেই সময় আল্লাহর কাছে কিছু চাইতে পারবেন কি? জি, সিজদাতে বেশি বেশি দোয়া কবুল হয়, চাইতে পারবেন। তবে নিজ ভাষাতে, মানে বাংলাতে বা মাতৃভাষাতে চাইবেন, এই মর্মে জমহুর মুহাদ্দিসগণ বলছেন না, বরং এখানে কোরআন এবং মাসনুন হাদিসে যে দোয়াগুলো আছে, এই দোয়া দিয়ে যা আছে, যতগুলো দোয়া আছে সবগুলো শেষে পড়ে পড়ে চাইতে পারবেন। কোন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মকাণ্ড মসজিদে করতে পারবে কি? কোন রাজনৈতিক দল মসজিদে রাজনীতি করতে পারবে কি পারবে না? এখন রাজনীতি কোন রাজনীতি আগে দেখতে হবে। যদি কোনো তন্ত্রমন্ত্র হয় তাহলে তো ভাইটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। সূরা আলে ইমরান আয়াত নম্বর 85, ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্রমন্ত্র আল্লাহ গ্রহণ করবে না। যদি ইসলামী কোনো শুরা সদস্য হয়, সেক্ষেত্রে মসজিদকে ব্যবহার করতে পারবেন। আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি মসজিদ থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন। কিন্তু কোনো তন্ত্রমন্ত্র যদি হয় যে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, সেটা পারবেন না। 3, আচ্ছা, আমার কিছু বই আছে যা নিতে চান। বড়দিনের উপহার, খ্রিস্টানদের জবাবে হাত কোথায় বাঁধবেন, ফিতরা টাকা দিবেন না খাবার দিবেন। তারপরে মেয়েরা মসজিদে নামাজ পড়তে পারবে কি পারবে না, রফুল এদেন করা যাবে কি যাবে না, ছাত্র বন্ধুদের জন্য উসুলে হাদিস, মুদাল্লিস রাবি প্রসঙ্গে বিস্তারিত, আহলে কোরআন বুখারীর হাদিসের প্রতি যেগুলো অভিযোগ করে তার জবাব, সবগুলো পাবেন স্টেজের বাদিকে আছে, সংগ্রহ করতে পারবেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পর বাবা এই ছেলে দেখে দেন, ছেলে পড়ুক। প্রাপ্ত বয়স হওয়ার পর বাবা মাকে না জানিয়ে বিয়ে করা যাবে কিনা? প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন, বাপ মাকে জানাবেন না, বিয়ে করতে পারবেন। যদি বেটা মানুষ হন তাহলে পারবেন, বেটি হলে পারবেন না, মানে মেয়ে মানুষ হলে পারবেন না। কারণ মেয়েদের জন্য শর্ত স্নান, তিরমিজি 102 নম্বর হাদিস, লা নিকাহ ইল্লা বিওয়ালি, ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়ের গার্জেন ওয়ালি রাজি নেই। সেই বিয়েটা মেয়ে যদি জোর করে করে, মেয়ের যদি খালা করে দেয় তাও হবে না। তবে ছেলে, ও যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তার ওয়ালি লাগে না, ছেলে একাই ডন মানুষ। জি, আমাদের মসজিদে ফরজ সালাত শেষে সম্মিলিত মুনাজাত করা হয়, এটা কতটুকু হাদিস? আমাদের মসজিদে ফরজ নামাজের পরে মুনাজাত করা হয়, এটা কতটুকু হাদিস সম্মত? বলে এখন মার খাবো নাকি? হ্যাঁ বলবো? আচ্ছা শোনেন, ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাত, আমাদের সমাজে কিছু ভুল ধারণা আছে, তার আগে বুঝতে হবে। আমরা অনেকে মনে করি যে কিছু কিছু আলেম নতুন এসেছে যারা দোয়াই তুলে দিয়েছে। ভাই বলে কি বলেন, কথা বলেন ভাইজান, দোয়া কেউ তুলেনি, দোয়া করার কিছু পদ্ধতি তোলা হয়েছে। কি তোলা হয়েছে? কিছু পদ্ধতি।
আল্লাহর নবীর দোয়া করার তিনটে পদ্ধতি ছিল। কয়টা? তিনটে। চলেন একটু একটু করে জেনে আসি। এটা বিস্তীর্ণ বলবো যেহেতু এটা আহলে হাদিসের মধ্যে সমস্যা। এক, কিছু কিছু দোয়া আছে ব্যক্তি একা নিজে দুই হাত তুলে দোয়া করবে। কিছু কিছু দোয়া আছে কি বললাম, ব্যক্তি একা নিজে দুই হাত তুলে দোয়া করবে একা একা। যেমন কবর জিয়ারত করতে যাবেন, একা একা দুই হাত তুলে দোয়া করতে পারবেন, ইমাম সাহেবের প্রয়োজন নেই। সে মুসলিম কিতাবুল জানাইজ প্রথম খণ্ড 213 পৃষ্ঠা, হাদিস নম্বর 859। আল্লাহ নবী হঠাৎই গভীর রাত্রিতে একদিন মসজিদুল বাকিতে চলে গেলেন কবরস্থানে। তারপরে তিনি গিয়ে পরপর 3 বার দুই হাত তুলে দোয়া করলেন। আম্মাজান ঘরে পেলেন না, ছুটে কবরস্থানে চলে আসলেন, দেখছেন আল্লাহ নবী দোয়া করছে হাত তুলে কবরবাসীদের জন্য। এই হাদিস প্রমাণ করে কবর জিয়ারত করতে গিয়ে একা একা ব্যক্তি দুই হাত তুলে দোয়া করতে পারবে। তবে এটা সমৃদ্ধ মসজিদের দলিল না। কেন? আম্মাজান আয়েশা দূর থেকে দেখছে, তিনি পেছন থেকে শরীক হয়নি, তিনি আল্লাহুম্মা আমিন বলেনি, মানে বরং এখানে একাকী। 1 2 এই দলিলটা পুরাতন কবর জিয়ারত করার জন্য। নতুন দাফন করেছেন নবী, সেই রাত্রে কোন লাশ দাফন করে তিনি মুনাজাত করেছেন, এই হাদিস থেকে প্রমাণিত নয়। এটা কি প্রমাণিত? পুরাতন কবর তিনি জিয়ারা করেছে। কথা বুঝতে পারলেন? এরকম অনেক আছে। সাফা পাহাড়ে যখন উঠবেন উমরা করতে গিয়ে দুই হাত তুলে দোয়া করবেন, মারওয়া পাহাড়ে যখন উঠবেন দুই হাত তুলে দোয়া করবেন, নফল নামাজ পড়ার পরে কিছু প্রয়োজন হলে দুই হাত তুলে দোয়া করেন। 35 জায়গাতে একা একা দুই হাত তুলে দোয়া করার হাদিস প্রমাণিত। 2 কিছু কিছু জায়গা আছে যেখানে দোয়া আছে তবে হাত তোলার কথা নেই এবং ইমাম সাহেবের কথা নেই। যেমন মসজিদে ঢোকার সময় দোয়া আছে না নাই? অনেক মানুষ মনে করে দোয়া মানেই হাত তুলতে হবে। হাত তুললে আবার দোয়া হয় নাকি? দোয়া করলাম হাত তুললাম না, কেমন হলো? চাচা, মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? হাত তুলেন, ইমামকে ডাকেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। মসজিদ থেকে পায়খানা ঘরে ঢোকার দোয়া আছে না নাই? হাত তুলেন। পায়খানা ঘর থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। পোশাক পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। জুতো পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? হাত তুলেন। খাবার খাওয়ার পরে দোয়া আছে না নাই? হাত তুলেন। বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। জুতো পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাজার বসে দোয়া আছে না নাই? হাত তুলেন। স্ত্রীর মাথাতে হাত দিয়ে বাসর ঘরে দোয়া আছে না নাই? হাত তুলেন। রাত্রিতে যখন স্ত্রীর কাছে যান রাত 12টার পর দোয়া আছে না নাই? কে কে হাত তুলেন? কে কে ইমামকে ডাকেন? রাত 12টা পার হবে, মসজিদের ইমামকে ডাকবেন, ইমাম সাহেব দ্রুত মসজিদের পেছনে এই বাড়ির পেছনে চলে আসেন। কেন? এখন আমরা যাব ব্রাজিল আর্জেন্টিনা, আপনি দোয়া করে দেন বাইরে থেকে, বিরোধ থেকে আমরা আমিন আমিন করে দেবো। কেউ করেন নাকি রে ভাই? কেন ওটা দোয়া নয়? এ দোয়া পছন্দ হয় না? আরে এটাই তো দোয়া। আপনার কেউ হাত তুলেন না, তার মানে বোঝা গেল দোয়া মানেই হাত তোলা নয়। নবী 3 পদ্ধতি দোয়া করেছে, যেখানে যে দোয়া করেছে সেখানে সে দোয়াই করবে। অনেকে বলে হুজুর, আরে নামাজের পর দোয়া যদি হাত না তুলি কেমন লাগে? ভালো লাগে না। দোয়া করলাম হাত তুললাম না, কেমন হয়ে গেল না? আরে হাতই তো তুলেছি, পা তো আর তুলিনি। দোয়ার আদব তো হাত তোলা, তাই না ভাইজান? তো ভাই বাথরুম ঘরে ঢোকার সময় কি দোয়া ওঠে না ওটা? তাহলে ওখানে আদব দেখান না কেন? মসজিদে ঢোকার সময় ওটা দোয়া না, ওখানে আদব দেখান না কেন? দেখেন আপনারা। 3 সম্মিলিত মুনাজাত আমার জানা মতে কোরআন হাদিস দিয়ে 2 জায়গায় প্রমাণিত। 1 সহিহ বুখারী 1009-10 নম্বর হাদিস, ইস্তিসকার সালাত, বৃষ্টি হয়নি কয়েক বছর, বৃষ্টি প্রার্থনার নামাজ পড়ে উল্টো করে 2 হাত তুলে দোয়া করবেন, আল্লাহ নবী সম্মিলিত করেছে। 2 সুনান দারিকুতনি 1678 নম্বর হাদিস, কুনুতে নাজিলা পড়ার সময় আল্লাহ নবী সম্মিলিতভাবে মুনাজাত করেছে। তবে ফরজ নামাজের পর, জানাজার পর, ঈদের দিন, ঈদের নামাজ শেষে, ঈদুল ফিতর বা ঈদুল আজহা এই মাজলিস শেষে, অথবা এই 5 জায়গাতে ফরজ নামাজের পরে সহ জানাজার পরে সম্মিলিত মুনাজাত হয়। যে পদ্ধতিতে, এই পদ্ধতি কোরআন বা সহিহ সূত্রে বা জয়ীফ সূত্রে কোন হাদিস দ্বারা প্রমাণিত নাই। তবে এই 5 জায়গাতে দোয়া প্রমাণিত। কি বললাম? 5 জায়গাতে ফরজ নামাজের পরে 38টা দোয়া আছে। বিবাহ মজলিসের শেষে সূরা আবু দাউদে বারাকাল্লাহু লাকায় দোয়া আছে, কিন্তু আল্লাহ নবী সবাই মিলে করেছে এর কোনো প্রমাণ নেই। জানাজার পর দোয়া আছে, সম্মিলিত করেছেন প্রমাণ নেই। আল্লাহ নবী আলোচনা খুতবা শেষ করে দোয়া আছে, সম্মিলিত করেছে এর কোনো প্রমাণ নেই। ভাই দোয়া করতে কি নিষেধ করলাম? দোয়া করতে বলেছি, দোয়া তুলিনি ভাই, দোয়া করার পদ্ধতি তুলেছি। আবেগ দিয়ে যদি বলেন হাত তুললে ক্ষতি কি,
তো পায়খানা করে ঢোকার সময় হাত তুললে ক্ষতি কি? স্ত্রীর কাছে যাবেন, ফিজিক্যাল রিলেশন করার আগে 2 হাত তুলে স্বামী স্ত্রী মশগুল হয়ে দোয়া করবেন, ইমাম সাহেব ঘরে পেছনে ডেকে নেবেন, ক্ষতি কি? মসজিদে ঢোকার সময় সবাই মিলে একটু মুনাজাত করে দিবেন 2 হাত তুলে, ক্ষতি কি? কথা বুঝতে পারলেন ভাই? ক্ষতি এটাই, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী তোমাকে যা দেয় তা গ্রহণ করো, যা দেয় নাই বর্জন করো। সূরা হাসর সূরা 59 আয়াত নম্বর 7 মিডল অংশ, সূরা ইবনে মাজাহ প্রথম হাদিস কিতাব সুন্নাতে আসছে। আল্লাহ নবী বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারা। এমন কোন ব্যক্তি এমন আমল করলো যে আমল আমি নবী আমর আদেশ করি নাই, ফাওয়ারা দুন, সে আমলটা বাতিল। সে বুখারী হাদিস নাম্বার 2697, সে মুসলিম হাদিস নাম্বার 1718, সে ইবনে মাজাহ হাদিস নাম্বার 14, আবু দাউদ হাদিস নাম্বার 4606, মিশকাত হাদিস নাম্বার 140। বিভিন্ন জায়গাতে ইসলামের উসুল আছে, নবী যে আমল দেয় নাই সে আমলটা করা যাবে না। শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ, আমরা আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, কিন্তু একটু দুঃখের বিষয় হলো যে আপনার আরবি পড়া নিয়ে কিছু শাইখ প্রশ্ন তুলে, বিশেষ করে আপনার প্রিয় ভাই মুফতি আরিফ বিন হাবিব, এই ব্যাপারে আপনার প্রস্তুতি কি? যদি আমরা জানতে পারি তাহলে যারা বিরোধিতা করে আমরা তাদের। শুকরান। ভাইজান প্রশ্ন করেছেন যে আমার আরবিক নিয়ে আমাদের অনেক বিরোধী দলীয় যারা আছে তারা অনেক সমালোচনা করে। ভাই এই সমালোচনা শুধু আমার নেই, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আছে না নাই? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে কিরবাই বলে যে তিনি যে সূরাতুল ফাতিহা পড়তে পারে তাহলে এই করে দেব। শেখ মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহর প্রতি অভিযোগ আছে না নাই? ছেড়ে দেন, আছে না নাই? আসলে আমার জানা মতে আরবিক শুদ্ধ করে পড়তে পারে কে, এই যদি প্রশ্ন ওঠে তাহলে সবাই সবার পেছনে কাঠি দেয়। কিছুদিন আগে রেজাল করিম আবরার আলাউদ্দিন জিয়াদিকে বলেছিল 1 পৃষ্ঠা প্রত্যেক স্বামী পড়ে দিলে ও নাকি সুন্নি হয়ে যাবে। তার মানে বোঝা যাচ্ছে আলাউদ্দিন জিয়াদি ঠিকভাবে আরবি পড়তে পারে না। আছে না কথা বলেন? আপনি শেখ সুদাইসের কিরাতের ভুল ধরবেন, আছে। এখন ইউটিউবে চলে যান, লিখেন যে শেখ সুদাইস ইরার কোরআন, লিখলেই শেখ সুদাইসের বেশ কয়েক জায়গায় বড় বড় মিস্টেক হয়েছে, যেটা অনেক কারীরা ধরেছে যে শেখ সুদাইস এই টানটা এখানে ঠিক হয় না, এই টানটা এরকম হয়, এখানে গুন্না ছেড়ে গেছে, এখানে ইকফা করে দিয়েছে। তো ভাই শুদ্ধ কোনো ভাষাকে দখল করা খুব কঠিন ও টাফ বিষয়। আপনি বাংলা ঠিক মতো বলতে পারেন, আপনি জানেন বাংলা ও এর মাখরাজ কথা দেখে আপনি জানেন? আ হর্ষা ই দীর্ঘ ই নাই, ব 2 ধরনের কেন? পেট কাটা মূর্ধনি স, দন্তের স, তালবের স, এক একটা শব্দের এক এক জাতীয় উচ্চারণ ভঙ্গিমা আছে। এখন কেউ যদি আপনারা বাংলায় কথা বলেন, আমরাও বাংলা কথা বলি, যারা বাংলা সাহিত্য